শোনো, একটা কথা আগে বলে রাখি। আমি এখন যা বলতে যাচ্ছি এটা কোনো গল্প না, এটা কোনো সিনেমার স্ক্রিপ্টও না। এই মাটির নিচে, এই দেশের মাটির নিচে এমন কিছু আছে যেগুলো ইতিহাস বইয়ে লেখা হয়নি, কারণ তখন কেউ লেখার সময় পায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এই বাংলা অঞ্চলটা ছিল খুব গুরুত্বপূর্ণ। বন্দর, নদীপথ, পাহাড় সব কিছু ব্যবহার হচ্ছিল যুদ্ধের কাজে। কিন্তু যুদ্ধ মানে শুধু বন্দুক আর বোমা না, যুদ্ধ মানে আতঙ্ক। হঠাৎ হঠাৎ আকাশে শব্দ, মানুষ ঘর ছেড়ে দৌড়াচ্ছে। কে বাঁচবে, কে মরবে, কেউ জানে না। অনেকে সেদিন আর ফিরে আসেনি। যখন বোমা পড়ে, সব লাশ সঙ্গে সঙ্গে কেউ তুলতে পারে না। কেউ আহত হয়ে পড়ে থাকে, কেউ জঙ্গলে ঢুকে আর বের হয় না, কেউ খালের ধারে নিথর হয়ে যায়। তখন কি করা হতো জানো? কোনো অফিসে রিপোর্ট লেখা হতো না, কোনো তালিকা বানানো হতো না। যেখানে পড়ে থাকত সেখানেই কাছের মাটিতে চাপা। গর্ত বড় না, মাটি পাতলা, চিহ্ন নেই, কারণ তখন বেঁচে থাকাটাই ছিল যুদ্ধ। অনেক মানুষ নিখোঁজ হয়েছিল। তারা সৈনিক ছিল না, তারা কোনো নেতা ছিল না, তারা ছিল কুলি, বাহক, শ্রমিক, সাধারণ মানুষ, যারা রসদ বহন করত, যারা পাহাড়ি পথে কাজ করত, যারা বন্দরের ভেতরে খাটত। অতিরিক্ত কাজ, খাবারের অভাব, চিকিৎসা নেই। মারা গেলে কেউ নাম জিজ্ঞেস করেনি, শুধু মাটি। তারপর আসে আরেকটা নীরব শত্রু, ক্ষুধা। এই ক্ষুধা হঠাৎ মারে না, এটা আস্তে আস্তে মানুষকে খেয়ে ফেলে। প্রথমে শক্তি যায়, তারপর হাঁটার ক্ষমতা, তারপর কণ্ঠস্বর। মানুষ বসে পড়ে, শুয়ে পড়ে, আর ওঠে না। রাস্তায়, ঘাটে, বাজারের পাশে। এই দৃশ্য তখন অস্বাভাবিক ছিল না। একসময় লাশ এত বেড়ে যায়, কাফনের কাপড় ফুরায়, কবর খোঁড়ার লোক ফুরায়। তখন কি করা হতো জানো? এক গর্তে একাধিক দেহ, কখনো ক্ষেতের পাশে, কখনো বাড়ির পেছনে, কখনো নদীর ধারে। ধর্ম ছিল, মানুষ ছিল, কিন্তু শক্তি ছিল না। অনেক মৃতদেহ নদীতে ভেসে যেত। নদী সেগুলো নিয়ে যেত দূরে, আবার কোথাও ফিরিয়ে দিত। নদীর পাড়ে তখন তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়া হতো। কোনো নাম নেই, কোনো স্মৃতিফলক নেই, শুধু নদী জানে কাকে কোথায় রেখে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, এত কিছু হলে আজ প্রমাণ কোথায়? প্রমাণ আছে, কিন্তু চিৎকার করে বলে না। আজও যখন রাস্তা কাটে, খাল খোঁড়ে, নদী ভাঙে, পাহাড় কাটা হয়, তখন মাঝে মাঝে মানুষের হাড় উঠে আসে। কেউ নিশ্চিত করে বলে না এটা কার, কারণ বলার মতো কিছু নেই। নাম নেই, রেকর্ড নেই, ডিএনএ মেলানোর কিছু নেই। গবেষকরা খুব সাবধানে কথা বলেন। তারা বলেন, এই অঞ্চলে একসময় ব্যাপক মানব মৃত্যু হয়েছে। যুদ্ধ, আতঙ্ক, ক্ষুধা সব একসাথে কাজ করেছে। তারা নিশ্চিত করে কিছু বলেন না, কারণ ইতিহাসে নিশ্চিত কথা বলার জন্য কাগজ লাগে, আর এই মানুষগুলো কাগজ পাওয়ার আগেই মরে গেছে। নদী ভাঙনে আজও মাঝে মাঝে হাড় বেরিয়ে আসে। পাহাড়ি এলাকায় পুরনো মাটি কাটলে অচেনা কঙ্কাল মেলে। কেউ মিথ্যা দাবি করে না, কেউ গুজব ছড়ায় না, সবাই চুপ থাকে, কারণ কিছু সত্য চুপ থাকলেই সবচেয়ে ভয়ঙ্কর। এই কঙ্কালগুলো কোনো এক পক্ষকে দোষী প্রমাণ করে না, কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলে, এই মাটি যুদ্ধ দেখেছে, এই মাটি মানুষ হারিয়েছে। সব ইতিহাস বইয়ে লেখা হয় না, কিছু ইতিহাস মাটির নিচে থাকে, চুপচাপ, অন্ধকারে, আর সময় পেলেই উপরে উঠে আসে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্টে লিখে দিন কোন ধরনের তথ্য জানতে চান ইতিহাসের। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ইতিহাস নিয়ে।